আসসালামু আলাইকুম। এখানে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম করা হয়েছে। এই সি প্রোগ্রামটাতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, হেডার ফাইলগুলো দেয়া আছে। ইন্ট আর, আর এর মানটা এখানে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে, আর এর মান ভগ্নাংশে নিলে হবে না। এরিয়াটা যেহেতু, ক্ষেত্রফলটা যেহেতু ভগ্নাংশ আসবে, এর জন্য এটা ফ্লোটিং পয়েন্ট ডাটা। এটা ডেটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে। যারা ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত জানেন না তারা জেনে নেবেন। পায়ের মান যেহেতু কনস্ট্যান্ট, ধ্রুবক, সেহেতু পায়ের মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর এখানে আর এর মান, আর এর যে কোনো মানের জন্য এখানে আরটাকে আমরা এখানে ডিক্লেয়ার করেছি। আর এর মান কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য, প্রিন্টের ফাংশন হচ্ছে আউটপুটের জন্য, এবং স্ক্যানএফ হচ্ছে আর এর মানটা গ্রহণ করার জন্য। তারপরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এরিয়া, এখানে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। যেহেতু এখানে আর স্কোয়ার লেখা যাবে না, এই জন্য পাই গুণন আর, মানে আর স্কোয়ার। তারপর প্রিন্টে ফাইনালি এখানে ক্ষেত্রফলটা প্রদর্শন করার জন্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ মডুলাস এফ। মডুলাস এফ দেওয়া হয়েছে কারণ হচ্ছে আইডেন্টিফায়ার। যেহেতু এখানে এরিয়াটাকে আমরা এখানে ফ্লোটিং পয়েন্টটা নিয়েছি, ফ্লোটের কারণে এখানে মডুলাস এফ আসছে। এরিয়া, এখানে এরিয়া শো করবে। তারপর এখানে আমি যখন এই যে যখন রানে ক্লিক করব, তখন রানে ক্লিক করলে এই যে আমাদের এই অপশনটা আসবে রানে ক্লিক করার পরে। এখন এই রানটাকে যদি এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এটা আসছে, এখান থেকে আমি ইংরেজি করে নিলাম। এখানে এসে আমি আর এর ভ্যালুটা যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে 8 দিলাম, 8 দিয়ে যখন ইন্টার দেব, ইন্টার দিলে আমার এখানে বৃত্তের ক্ষেত্রফলটা চলে আসছে। বা এখানে আর এর মানটাকে আমি যদি 8 দিয়েছিলাম, এখন আর এর মানটাকে আমি যদি এখানে 5 দিই, 5 দিলে এই যে বৃত্তের ক্ষেত্রফল, মানে 5 মিটার ব্যাসার্ধ বা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত আছে, সেই বৃত্তের ক্ষেত্রফলটা এখানে চলে আসছে। এখানে আবার আমি আর এর মানটাকে আবারও চেঞ্জ করে দিতে পারি। এখানে আর এর মানটা আবার চেঞ্জ করে দিলে, আমি আর এর মান যদি 10 দিই, এই যে 10, এখানে আর এর মান 10 ধরে যে বৃত্তের ক্ষেত্রফলটা আসবে, সেই বৃত্তের ক্ষেত্রফলটা এখানে শো করছে। এটা হচ্ছে সেই বৃত্তের ক্ষেত্রফল, 314.1599.373। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ধন্যবাদ। যারা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম করতে চাও, তারা এই প্রোগ্রামটা দেখে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে পারো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।